হে মুমিন বান্দা, জীবন ক্ষণস্থায়ী। আজ আছি কাল নেই। প্রতিটি নিঃশ্বাস আমাদেরকে কবরের কাছে আরও কাছে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বারবার আমাদেরকে ডাক দেন, কিন্তু দুনিয়ার মেহতে সেই ডাক ভুলে যাই। ঠিকই তখনই মহান রব আমাদের জন্য রহমতের দরজা খুলে দেন রমজান মাস নামক একটি পবিত্র মাসের মাধ্যমে, যেন আমরা ফিরে আসি, সুধরে যাই, ক্ষমা পেয়ে নতুন করে শুরু করতে পারি। রমজান মাস আমাদের জন্য বোঝা নয়, রমজান হলো আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার আমন্ত্রণ। রমজান মাস আত্মশুদ্ধির মাস। রমজানে ক্ষুধা ও পিপাসার নাম নয়। রমজান হলো নফসকে দমন করার প্রশিক্ষণ, চোখকে সংযত করার শিক্ষা, জিহ্বাকে পবিত্র করার সুযোগ। যে রমজান মাসে বদলে যায় না, সে হৃদয় খুব বেশি শক্ত হয়ে গেছে, এই ভেবে আমাদের কেঁদে ফেলা উচিত, যা আমাদের হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। রোজা রাখা, আল্লাহর আদেশ মেনে নেন। রোজা আমাদের শেখায় আল্লাহ দেখছেন যদি কেউ না দেখে। এটাই তাকওয়ার মূল শিক্ষা। নামাজে মনোযোগী হওয়া, দেখে দেখে নামাজ না পড়া, যেন আত্মাকে অনাহারে রাখা। বিশেষ করে ফজর ও এশার নামাজ, তারাবি, এসব আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যায়। কোরআনের সাথে সম্পর্ক গড়া। রমজান মাস হলো কোরআনের মাস। কোরআন শুধু পড়ার জন্য নয়, জীবন বাস্তবায়নের জন্য। দোয়া ও কান্না। ইফতারের আগে হাত তুলে বলুন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, আমি ফিরে আসতে চাই। দান, সদকা, সহানুভূতি। যে নিজে ক্ষুধার্ত থাকে, সে গরিবের কষ্ট বুঝতে শিখে। রমজান মাসে আমরা কি বর্জন করতে পারি? 1 নম্বর, মিথ্যা কথা, গীবত, ঝগড়া। রোজা রেখে জিহ্বাকে নিয়ন্ত্রণ না করি, তাহলে রোজা শুধু খাওয়া ছাড়া আর কিছুই হবে না। চোখ কানকে হারাম থেকে বাঁচানো। অশ্লীলতার রোজার নূর কেড়ে নেয়। সময় নষ্ট না করা। রমজান মাসের প্রতিটি মুহূর্ত এই সময় আর কখনোই ফিরে আসবে না। অলসতা ও গাফেলতা। রমজান মাসে ঘুমিয়ে কাটানোর মাস নয়, এটা জেগে থাকার মাস। শেষ উপদেশ হলো এটাই, প্রিয় ভাই ও বোন, হয়তো এটাই আমাদের জীবনের শেষ রমজান। কেউ জানে না আগামী বছর আমি থাকবো কি না। আজই তওবা করুন, আজই বদলে যাওয়ার সিদ্ধান্ত নিন, আজই আল্লাহর দিকে ফিরে আসুন। রমজান মাস, রমজান কাউকে খালি হাতে ফেরায় না, যদি সে খোলা হৃদয় নিয়ে আসে। অকুলু হাদা লি ওয়া লাকুম ওয়া লিসাইলিল মুসলিমিন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।